দর্শক, প্রথম আলো থেকে আমরা একটা খবর বেছে নিয়েছি। খবরটা হলো এরকম যে শুনলে দেশের জনগণের মনে একটা দুঃখ আসবে এবং দেশের জনগণ মর্মাহত হবে যে যে জিনিসগুলা দেশে হওয়ার কথা ছিল না। তো আমি খবরটা পড়বো এভাবেই। খবরটা যে শিরোনাম দিয়েছে সেই শিরোনামটা আগে পড়বো। গাজীপুরে ফাঁকা গুলি ছুড়ে ব্যাংক কর্মকর্তা ও আনসার সদস্যদের কুপিয়ে টাকা ছিনতাই। ছবিও আছে এটার মধ্যে একটা। তো আমরা সেটা বিস্তারিত জিনিসগুলাতে যাই আমরা। গাজীপুরে দুই ব্যাংক কর্মকর্তা ও আনসার সদস্যদের কুপিয়ে ব্যাংকের 7 লাখ টাকা ছিনতাই করা হয়েছে। রোববার গাজীপুরের শহীদ তাইজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে এই ঘটনা ঘটে। গাজীপুরে সোনালী ব্যাংকের একটি উপশাখার 2 কর্মকর্তা ও 2 আনসার সদস্যকে কুপিয়ে ও ফাঁকা গুলি ছুড়ে ব্যাংকের 7 লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। দুর্বৃত্তরা রোববার বিকেল জেলা শহরে রথখোলা এলাকায় এই ঘটনা ঘটে। ব্যাংক কর্মকর্তা জানিয়েছে, সোনালী ব্যাংকের শহীদ তাইজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল উপশাখার ওই টাকা জমা দিতে আনসার সদস্যদের নিয়ে ব্যাংকের 2 কর্মকর্তা গাজীপুর কোর্ট বিল্ডিং শাখায় যাচ্ছিল। পথে রথখোলা এলাকায় তারা হামলার শিকার হন। এই ঘটনার পর ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। আহত ব্যক্তিরা হলেন সোনালী ব্যাংকের শহীদ তাইজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল উপশাখার ইনচার্জ আতিকা পারভিন সৌরভী 39 ও ক্যাশ কর্মকর্তা ফারজানা তাজদিন শিমু 20 এবং আনসার সদস্য আল আমিন 30 ও রাজু মিয়া 40। সোনালী ব্যাংকের গাজীপুর কোর্ট বিল্ডিং শাখার সহকারী মহাব্যবস্থাপক এজিএম গাজী শহীদুজ্জামান জানান, অন্যান্য দিনের মতো আজ শহীদ তাইজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল উপশাখা থেকে 7 লক্ষাধিক টাকা নিয়ে ওই 4 জন অটোরিকশায় কোর্ট বিল্ডিং শাখার জমা দিতে যাচ্ছিলেন। বিকেল 5টার দিকে রথখোলা এলাকায় পৌঁছালে 6টি মোটরসাইকেলের করে 12 জন যুবক এসে তাদের গতিরোধ করেন। প্রত্যেকের হাতে অস্ত্র ছিল। তারা অটোরিকশা থামিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। বাধা দিলে ফাঁকা গুলি ছুড়ে ও 4 জনকে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যান। আশপাশের লোকজন আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে উঠান। টাকা লুটের ঘটনার পর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের দোকানপাটও বন্ধ হয়ে যায়। নাম প্রকাশ না করার শর্তে ঘটনাস্থলে পাশের এক ব্যবসায়ী প্রথম আলোকে বলেন, হঠাৎ কয়েকটি মোটরসাইকেলের একটি অটোরিকশাকে ঘেরাও করে। পরে কয়েকটি গুলি করে কয়েকজনকে কুপিয়ে টাকা নিয়ে পালিয়ে যায়।
যারা এসেছিলেন প্রত্যেককেই যুবক ও মধ্যবর্তী। খবর আর কি বলবো, আমাদের দেশটা এখনো, আমাদের কাছে লাগে যে আমাদের দেশটা এখনো আমরা স্বাধীন দেশ পাইনি। কারণ হলো আমরা কিছুদিন আগে একটা সরকার পরিবর্তন করছি, যে একটি মোটামুটি একটি যুদ্ধের মাধ্যমেই আমাদের সরকার পরিবর্তন হয়েছে। তো ছাত্ররা এবং দেশের জনগণ প্রায় 1000 উপরে লোক মারা গেছে। তো আমরা সরকারকে জানাবো যে আমাদের দেশ নিরাপদ রাখার জন্য আপনাদের একটি কমিটি গঠন করে সেই কমিটির মাধ্যমে এই জিনিসগুলা তদারকি করা উচিত এবং তদন্ত করা দরকার। তো আমাদের দেশটা আমরা যেভাবে পেয়েছিলাম ঠিক সেইভাবেই চাইবো না। আমাদের দেশ আমরা চাইবো ডেভেলপ করার জন্য, এবং দুর্বৃত্তায়ন যাতে না হয় সেই জিনিসগুলাই আমরা দেখব। আমাদের চেষ্টা যাতে বিফলে না যায় সেই চেষ্টাটাই আমরা ইনশাল্লাহ করব। তো আমার সরকারের কাছে একটি মাত্র আবেদন, সরকার এই যেই ঘটনাটা গাজীপুরে ঘটে গেল সেই ঘটনাটার পুনরাবৃত্তি যাতে না হয় সেই দিকে খেয়াল রাখা, এবং সরকারকে বলতে চাইবো যে জনগণের সুরক্ষার জন্য যেভাবে প্রশাসন এগিয়ে যায় এবং যেভাবে দেশের মানুষ এগিয়ে যাবে সেই কাজগুলাই ইনশাল্লাহ করবে। ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ।